Next game I will be ready. আমি গত বছর থেকে ম্যারাথন দৌড়ানো শুরু করেছি। প্রথম দৌড়েছিলাম 10 কিলোমিটারের একটা রান, তারপরে 15 করেছি। এবছর প্রথম 25 কিলোমিটার করতে চলেছি টাটার রানে। ত্রিধারা, আমরা শুনেছি ত্রিধারা পুজো করে, ত্রিধারা কিন্তু শিল্প নিয়েও নানা কাজ করে, কিন্তু এবার ত্রিধারা নতুন বছরে দিয়েছে নতুন উদ্যোগ আপনাদের সামনে। 5ই জানুয়ারি 2025-এ তারা আয়োজন করেছে ম্যারাথন। আপনারা অবশ্যই জানেন যে ত্রিধারা কিন্তু নানা রকম কাজ করে যাচ্ছে, এবং এই পেছনে রয়েছে আসল হচ্ছে দেবশিস কুমার এবং তার কন্যা দেবলীনা কুমার। চলুন তারা কি বলছেন এই পুরো বিষয়ে তাদের মুখ থেকেই শুনে নেব। আমাদের সবার প্রিয় অভিনেত্রী, আমাদের খুব কাছের মানুষ, তিনি দেবলীনা কুমার। প্লিজ ওয়েলকাম। থ্যাংক ইউ। আজকে খুব বেশি কথা বলার জন্য নয়, আমরা শুধু এইটুকুনি বলতে চাই যে আমরা হঠাৎ ওয়াই উই আর অর্গানাইজ দ্য ম্যারাথন 21K, কেন আমরা হঠাৎ এই ম্যারাথনটা আমরা কেন করছি। আপনারা জানেন যে এই ডিসেম্বরের থেকে কলকাতায় অনেক ম্যারাথন হবে। সামনে রবিবারই একটা বড় ম্যারাথন কলকাতায় আছে, পরপর চলবে ম্যারাথন আছে। আমি বিশ্বাস করি যে ম্যারাথন এমন একটি ইভেন্ট যেটা পার্টিসিপেন্টের সংখ্যা স্পেক্টেটের থেকে বেশি হয়। অন্যান্য স্পোর্টসে আপনি দেখবেন স্পেক্টেটার্স বেশি, পার্টিসিপেন্ট কম। দিস ইজ দ্য অনলি স্পোর্ট যেখানে পার্টিসিপেন্ট বেশি, স্পেক্টেটার্স কম। এই স্পোর্টের একটা যেটা আমার কাছে মেন ফিচার ভালো লাগা, সেটা হচ্ছে এটার একটা কানেক্টিভিটি আছে। এখানে কোনো এজ গ্রুপ নেই, এজ বার নেই, এভরিওয়ান ক্যান পার্টিসিপেট। So fresh. Thank you, Vinny. Thank you so much for coming. Official Chelsea. Ibagi present Tridhara 21K Marathon. Official Chelsea. যাদের হাতে ক্যামেরা নেই, যারা শুধু আমরা দেখছি, যদি একটু হাততালি হয় তাহলে আমাদের ভিডিওটা আরেকটু সুন্দর হয়ে যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো। ত্রিধারার সঙ্গে আমার একটা ব্যক্তিগত যোগ তৈরি হয়ে রয়ে গেছে। ত্রিধারার যে কোনো অনুষ্ঠানের সঙ্গে জুড়তে চাই, তার কারণ ক্লাব বলতে আমরা যে কথাটা মনে করি, ক্লাব একটা সুস্থ সমাজ গড়ে তুলবে, ক্লাব মানুষকে এক জায়গায় নিয়ে আসবে, সমাজের সব স্তরের মানুষকে এক জায়গায় নিয়ে আসবে, মঙ্গল কামনার কথা বলবে। সেই কথা বারবার ত্রিধারা বলে যায়। সেটা কখনো একটা দুর্গাপুজো তা নয়, কখনো পৌষ উৎসব হোক, কখনো সেটা দুর্গাপুজোর যে ভাসান সেটাকে পুরোপুরি ব্যতিক্রমী একটা ভাসানে পরিণত করা, কখনো সেখানে অ্যাম্বুলেন্স আপনারা দেখতে পাবেন, কখনো সেখানে আজকে ডায়ালিসিস সেন্টারের কথা। আমরা প্রত্যেকটা জায়গায় আমরা এখন শুনতে পাই সস্তায় কোথায় ডায়ালিসিস করানো যাবে, বহু মানুষ অপেক্ষায় রয়েছে। ফিটনেস সম্পর্কে তোমার একটা সূক্ষ্ম ধারণা, ত্রিধারা 21 কি থাকছে? এটা মূলত একটা ম্যারাথন, হাফ ম্যারাথন যেটা আমরা করতে চলেছি। এখানে 21 তো থাকছে, এছাড়া ওপেন ক্যাটাগরি 10K আছে এবং 5 কিলোমিটার আছে এবং আনন্দ রান 3 কিলোমিটার আছে। ইটস মেইনলি আমরা করছি আমাদের একটা চ্যারিটেবল ডায়াগনস্টিক সেন্টার, তার জন্য দ্যাট ইজ দ্য মেইন কজ। তাছাড়াও কলকাতা এখন যতটা আগে ফিটনেসের ব্যাপারে ওয়াকিবহল ছিল না, আমরা দেখতে পাচ্ছি যে ইদানিং সময়ে নাম্বার অফ ইভেন্টস বাড়ছে, ম্যারাথনস বাড়ছে, সাইক্লিং কম্পিটিশনস বাড়ছে। সো সেই দিক দিয়ে দেখতে গেলেও কলকাতা ইজ কামিং ইনটু ফিটনেস, আর উই ওয়ান্ট টু বি আ পার্ট অফ দ্য হোল থিং। কলকাতা শহরে সাম্প্রতিক কয়েক বছরের মধ্যে অনেক ম্যারাথন হয়েছে, আরো হচ্ছে, এবং সব থেকে বড় ইভেন্ট 15 ডিসেম্বরই হচ্ছে। আমরা অন্য ম্যারাথনের সঙ্গে আমাদের ম্যারাথনের একটা, আমি মনে করি একটা বেসিক ডিফারেন্স হচ্ছে এটাই যে আমাদের এই দৌড়টা রান ফর দ্য পারপাসটা কি? পারপাসটা হচ্ছে যে আমরা এই ম্যারাথনের মধ্যে দিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্পেন, এবং সেকেন্ডলি আমরা একটা ডায়াগনস্টিক সেন্টার করতে চলেছি, যেটা মোরলেস ফ্রি অফ কস্ট অথবা মিনিমাম কস্টে আমরা
একদম প্রান্তিক যারা মার্জিনাল মানুষ তাদের জন্য আমরা করতে চাই। সেটার জন্যই আমরা এই 2024-এই একটা ডায়ালিসিস সেন্টার ওপেন করছি আর কয়েকদিনের মধ্যেই। এবার আমাদের রান ফর দ্য পারপাস আছে টু সেট আপ এ ডায়াগনস্টিক সেন্টার ফর দ্য ডাউন ট্রেন পিপল। এটা হচ্ছে আমাদের পারপাস। তা আমি সকলের কাছে অ্যাপিল করব এই নোবেল কজে আগামী 5 জানুয়ারি 2025 সালের প্রথম রবিবার আপনারা সকালবেলা আসুন, আমরা দৌড়ই একটা পারপাসে, একটা কজে। অবশ্যই আমি তো বিভিন্ন ক্লাবে গিয়ে পার্টিসিপেট করি, তো নিজের ক্লাবে যখন এরকমটা শুনেছিলাম আমিও একটু বেশি ইন্টারেস্ট নিয়েছিলাম। হয়তো পুজোর সময় সেজে গুজে ক্লাবে বসে থাকি, এইটুকুনি আমার কন্ট্রিবিউশন থাকে, কিন্তু এটা যেহেতু আমি খুব ভালোবাসি ফিটনেস ব্যাপারটা, তো এটায় একটু নিজেও কন্ট্রিবিউট করতে পেরেছি। কিভাবে কি রানস হয়, কিভাবে এই কম্পিটিশনস গুলো হয়, সেগুলোতে একটু সাহায্য করতে পেরেছি। কিন্তু ইনিশিয়াল আইডিয়াটা আমার ধারণা আমার বাবার মাথাতেই এসেছিল। যেটা কলকাতা শহরে আমরা যে কস্ট ডায়ালিসিস করব এখন অব্দি কেউ ভাবিনি, সেটা আমরা করতে চলেছি। তার থেকেই আমাদের মনে হয়েছিল যে একটা ডায়াগনস্টিক সেন্টার খুব দরকার থাকে, কারণ স্বাস্থ্যসাথী কার্ডে আমাদের লোকেরা প্রচুর সুবিধা পায়, কোনো সমস্যা থাকে না। কিন্তু সমস্যাটা হয় এই ইনভেস্টিগেশনের ক্ষেত্রে যদি ভর্তি না হয়। অ্যাডমিশন নিয়ে নিলে কোনো সমস্যা নেই, অ্যাডমিশন না নিলে অনেকের ক্ষেত্রে তার আগে সমস্ত রিপোর্টগুলো টেস্ট রিপোর্টের উপর ডিপেন্ড করে সে ভর্তি হতে পারবে কি পারবে না। এইটার ক্ষেত্রে দেখেছি মানুষ খুব অসহায় হয়ে যায়, তো তাদের একটা সাপোর্ট দেওয়ার জন্য এটা আমরা করছি। অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের স্বাস্থ্য মেলা এতদিন ধরে আমরা করে এসেছি। আমাদের একটা দীর্ঘদিনের 40 বছরের একটা রেকর্ড আছে, আমরা একটা মানে মেডিকেল সেন্টার চালিয়েছি, ফ্রি মেডিকেল সেন্টার। সপ্তাহে 5 দিন আমাদের ডাক্তারবাবুরা দেখেন, বিনা পয়সায় ওষুধ দেওয়া হয়, অনেক ইনভেস্টিগেশন আমরা ফ্রি অফ কস্ট করি, অনেক কম পয়সায় করি। যেমন একজন অ্যাথলিট হিসাবে এখন তো ম্যারাথন বা শীতকালীন এই রেসগুলো একটা উৎসবের মতন হয়ে গেছে। এটা শুধু যারা অ্যাথলেটিক্স করে তাদের জন্য নয় মোটিভেশন, এটা সবার জন্যই। কারণ একটা ভালো প্রাইজ মানি থাকে এবং সবথেকে বড় কথা সমস্ত ক্ষেত্রের মানুষেরাই এখানে একত্রিত হয় এবং সেটা একটা উৎসবের মতন পালন করে। শুনলাম তারা কি বললেন এবং বুঝতেই পারছেন যে 5ই জানুয়ারি 2025-এ কিন্তু আয়োজন করা হচ্ছে। সেই ক্ষেত্রে দেখা হচ্ছে ম্যারাথনে আপনাদের সঙ্গে।